কিন্তু এখন এখন আমি নিজের মতন করে দেদার হুইস্কি খাচ্ছি, খুব এনজয় করছি। আচ্ছা বাবা, তুমি বলো, জীবনের আরেকটা নামকে তো আনন্দ বলে, তাই তো? আমি আনন্দে আছি, আমি খুব ভালো আছি। সূর্য, তুই ভুল করছিস। সোহাগ তোর জীবনে যে আলোটা জ্বালিয়েছিল সেটাকে নিভে যেতে দিস না, ওটাকে জ্বালিয়ে রাখার চেষ্টা কর। এইভাবে নিজের জীবনটাকে শেষ করে দিস না সূর্য, আমি তোকে বলছি। সূর্য, কর্তাবাবুকে ফিরিয়ে দিয়ে আমি কোনো ভুল করিনি। একবার ভেবে দেখ মা, ছোট কর্তাবাবু তোকে যে ডিভোর্সের নোটিশটা পাঠিয়েছে তার পিছনে তো অন্য কারো ষড়যন্ত্র থাকতে পারে। তুই নিজে গিয়ে একবার ব্যাপারটা দেখলে ভালো করতিস না? স্যার তোমাকে নিজের মুখেই বলেছেন আমার জীবনটা চুটিয়ে উপভোগ করতে। আমাকে এই কথাটা বলার কারণ কি জানো তো? উনি নিজে ডিনার সঙ্গে জীবনটা চুটিয়ে উপভোগ করতে চান। আমি ওনার আনন্দের জীবনের পথে আর বাধা হয়ে দাঁড়াতে চাই না। বাবা বাবা, দিদি তো একদম ঠিক কথাই বলেছে। দিদিরও তো একটা সম্মান আছে নাকি? সম্মান যেখানে নেই সেই বেঁচে থাকাকে বেঁচে থাকা বলে না বাবা। সম্মান ছাড়া বেঁচে থাকা মানে মরে বেঁচে থাকা। তুমি এই অনুরোধটা আমায় করো না। কিন্তু কর্তাবাবুদের সাথে শত্রুতা করে আমরা কি করে বাঁচবো বলতো? শুধু কর্তা বাবু কর্তা বাবু কর্তা বাবু কর্তা বাবুদের ছাড়া থেকে আমাদের চলছে না। তুমি বলো তাহলে দিদি একা না, আমরা সবাই মিলে গিয়ে কর্তা বাবুর কাছে ক্ষমা চাইবো, বলবো যে আমাদের তোমাদের ছাড়া চলছে না। দেখ শিউলি, সম্মানের জন্য লড়াই করব এটা বলা যতটা সহজ, সম্মান নিয়ে বেঁচে থাকা কিন্তু ততটাই কঠিন। ছোটবেলা থেকে লড়াই করে বেঁচে থাকতে শিখেছি, তোমরাই শিখিয়েছো। আজকে তুমি বলছো আমাকে হার মেনে নিতে। তুমি হার মানলেও আমি হার মানতে পারছি না বাবা। আমি যা করেছি ঠিক করেছি। মা, আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? আপনি সোহাগকে কিছু বোঝান, ওকে কিছু বলুন, যান। দেখো গোপাল, আমি কর্তাবাবুর সাথে একমত। নাচ জামাই যদি তার নিজের ভুল বুঝতে পেরে আমার বড়দিদির কাছে এসে ক্ষমা চায়, তবে আমার বড়দিদি নিশ্চয়ই যাবে ওখানে, আর নচেত নয়। ভুল ভুল ভুল, এটা ভুল নয়, এটা হঠকারিতা। তুমি ঝোঁকের মাথায় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে সূর্যের সঙ্গে ডিনার বিয়ে দিয়ে দেবে। এটা তো ঠিক নয় ময়ূরাক্ষী। আমি তোমাকে আগে অনেকবার বারণ করেছি, তুমি শোনোনি। এবারে প্লিজ আমার কথাটা শোনো। ইন্দ্র, এই বিষয়ে তোমার কোনো কথাই আর শোনা হবে না। আর আই এম শিওর এইবারে কোনো ঝামেলাই হবে না। দেখো, লাস্ট টাইম বিয়েটাতে ঝামেলা হয়েছিল যখন আমরা সূর্যর সাথে ডিনার বিয়েটা ফিক্স করেছিলাম তখন। কারণ প্রথম থেকেই সূর্য বলে দিয়েছিল ওর বিয়েটাতে মত নেই। কিন্তু এবার সূর্য নিজে বলেছে ওর আপত্তি নেই। আর সূর্য যখন নিজে মুখে বলেছে ওর এই বিয়েতে আপত্তি নেই, তখন তো আর বিয়েটা না দেওয়ার প্রশ্নই ওঠে না, তাই না? ময়ূরাক্ষী, তুমি সূর্যর মা, মা হয়ে ছেলের মন বুঝতে পারছো না? ও মুখে আপত্তি জানায়নি মানে কি ও ডিনার সঙ্গে বিয়েটা মেনে নেবে? ওর মনে এখনো সোহাগ জায়গা করে রয়েছে। ও সেই জায়গায় ডিনাকে বসাতে পারবে না। আর তুমি ডিনার কথা বলছো তো? ও সূর্যকে ভালোবাসে না, বাসে না।
ওটা অবসেশন, একটা মোহ। ও যে মুহূর্তে সূর্যকে বিয়ে করবে ওর মোহটা কেটে যাবে ময়ূরাক্ষী। অদ্ভুত তোমার কল্পনার শক্তি ইন্দ্র। হ্যাঁ, তুমি এখনো বলছো যে ডিনার সূর্যর প্রতি ভালোবাসাটা ভালোবাসা নয়, মোহ। আরে বাবা, সূর্য যখন বিয়ে হয়ে গেছে তারপরেও সূর্যকে আঁকড়ে থাকতে চেয়েছে। হ্যাঁ, সূর্য অপমান করেছে, সূর্য অপমান করেছে, সোহাগ অপমান করেছে, এত অপমান সহ্য করা সত্ত্বেও কিন্তু সূর্যর পিছন ছাড়েনি। এটা নিয়ে একবার ভেবো। অবশ্য তোমার এখন ভাবা না ভাবাতে কিছু যায় আসে না, কারণ আমি যখন ঠিক করেছি বিয়েটা দেবো, তখন বিয়েটা তো দেবই, আর সেটা কেউ আটকাতে পারবে না। তুমি বলছো বিয়ে দেবে, কিন্তু বিয়েটা হবে কি করে? ওদের তো ডিভোর্সই হয়নি। তুমি কি ভেবেছো আমি হাত পা গুটিয়ে বসে আছি? আরে বাবা, ডিভোর্সের নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে সোহাগের কাছে। না, সে পাঠিয়ে দেওয়া হয়েছে হয়তো, কিন্তু সোহাগ কি পেপারে সাইন করেছে? নাও তো করতে পারে। নাই করতে পারে, আই ডোন্ট মাইন্ড। আরে বাবা, তার জন্য তো অ্যাডভোকেট রাখা হয়েছে। উনি বলেছেন যদি সোহাগ সইটা না করেন, উনি দেখে নেবেন পুরো ব্যাপারটা। তোমাকে টেনশন করতে হবে না। মা হয়ে তুমি তোমার নিজের ছেলে যে কত বড় সর্বনাশ করতে চলেছো ময়ূরাক্ষী, সেটা তুমি নিজেই বুঝতে পারছো না। অনেক সহ্য করেছি, আর নয়। তোরা মানপুর যাবি, সেখানে সবুজ সংঘ ক্লাবে তর্ষিন ওই বিপ্লবীটা 3-4টে গ্রামের লোককে জড়ো করে মিটিং করছে। তোরা সেখানে যাবি, গিয়ে মিটিংটা যখন ঠিক মাঝ পথে পৌঁছবে, তখন তোরা গিয়ে বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝে গেছি। হ্যাঁ দাদা, বুঝে গেছি। আপনি কোনো চিন্তা করবেন না দাদা, কথা যখন দিয়েছি কাজ ঠিকই হয়ে যাবে। আমি জানি আমি যে কাজ দিয়েছি তোরা সেই কাজটা করবি, কিন্তু আমার টাকা যেন ফালতু খরচ না হয়। যদি ফালতু খরচ হয় তাহলে তোদের প্রত্যেকটা প্রাণ না আমি কেড়ে নেব, কেড়ে নেব, বুঝেছিস? চল ফট। ওকে দাদা, চলো। অসহ্য দিদি, আমি জাস্ট ডিনার অপমান আর নিতে পারছি না। আজকে জানি সূর্য না আমাকে কফি বানাতে হয়েছে। হ্যাঁ, বিয়ে হয়নি তাতেই তোমাকে দিয়ে কফি বানাচ্ছে। এরপর বিয়ে হয়ে গেলে দেখবে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই বানাতে হবে। সার্থক, বাজে কথা বন্ধ করো। সোহাগকে গ্রাম থেকে এই বাড়িতে ফিরিয়ে আনার একটা দারুণ প্ল্যান মাথায় এসেছে আমার।